ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঠলঠলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে লুকিয়ে সালোয়ার কামিজের ওড়নায় ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য এক ছুটে বাঁট পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে ছোট দুটো ছেলেমেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে অষ্টমী রাতে সবাই মিলে একজোটে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নাড়ে ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথশিশুদের জন্য জামা কাপড় কেনাটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়িতে পুজোয় হাজির হয়ে কাকা জ্যাঠাদের প্রণাম করে আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে একদিন বিবাহিত মহিলারা যে বাড়িটাকে স্বর্গ মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এইসব চিত্রকল্পগুলোকে একসঙ্গে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা তাকে এক কথায় দুর্গা পুজো বলে।